হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রূপালি চলে এসেছি তোমাদের সকলের সামনে আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখনও আমি বিছানা থেকে নামিনি, সবে ঘুম থেকে উঠলাম। তো বিছানাটা গুছিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইজ দেখো, আমি ফ্রেশ হয়ে গেছি, আমার বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে এসেছি। তো এবার যাব ঠাকুর ঘরে পুজো দিতে। তো আজকে আমি তোমাদের এটাই শেয়ার করব আমি কী করে পুজো দিই। তো চলো যাওয়া যাক ঠাকুর ঘরে। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো, এই ফুলগুলো আমি নিয়ে এসেছি, কারণ এগুলো আমাদের গাছের ফুল, আরও ফুল হয়। তো আজকে দেখছি কম ফুল হয়েছে, যাই হোক এই দিয়ে পুজো করব। তো আমাদের ঠাকুর দেখো, লক্ষ্মী ঠাকুর, অনুকূল ঠাকুর, শিব ঠাকুর তো আছেই, আর একটা ছোট্ট গোপাল, সরস্বতী ঠাকুর আছে, জগন্নাথ ঠাকুর আছে, আর আছে হনুমানজি। দেখো, ফার্স্টে আমি ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়েছি, ছবিগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি সিংহাসনটাকে একটু পরিষ্কার করে আমি গ্লাসে করে জল দিয়ে দিলাম। যাই হোক, দেখো আমি ঘটে ফুলটা দিয়ে দিলাম। আর তোমরা কমেন্টে আমাকে জানিও এই সাদা ফুলটার নাম কি আর এই হলুদ ফুলটার নাম কি, কারণ আমি নিজেও জানি না এই সাদা ফুলটার নাম কি আর হলুদ ফুলটার নাম কি। তো তোমরা কেউ যদি জানো, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। যাই হোক, আমি ফুলগুলোকে প্রথমে চন্দন মাখিয়ে রেখেছি। আর একটা জিনিস, প্রদীপ আমরা জ্বালাই না, বছরে একদিন প্রদীপ জ্বালাই। সেটা হচ্ছে যেদিন ফার্স্ট লক্ষ্মী পুজো হয়, দুর্গা পুজোর পরের দিন যে লক্ষ্মী পুজো হয় সেদিনকে আমরা প্রদীপ জ্বালাই, সেদিনকে আমাদের জাঁকজমক করে পুজো হয়। আর আদারওয়াইজ আমরা মোমবাতি জ্বালাই। আর একটা হচ্ছে আমরা ঘন্টা বাজাই না, কারণ লক্ষ্মী ঠাকুর যেহেতু প্রতিষ্ঠা করা, তো সেহেতু ঘন্টা নাকি বাজাতে নেই, তো সেই জন্য আমাদের ঘন্টা বাজানো হয় না। আমি এইভাবেই আরতি করি। তো আমি মোমবাতিটা লাগিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।